মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের একটা অ্যাড ছিল বিটিভিতে, সেইখানে বলতো ধরুম নার জাটকা ইলিশ খামু টাটকা, যেই বেড়ারা জাটকা ধরে আটকা অগো আটকা। এই ভাষাটা কিন্তু আসলে ফরিদপুর অঞ্চলের, রাজবাড়ী অঞ্চলের ভাষা, মাদারীপুর ফরিদপুর অঞ্চলের ভাষা, আমাদের এলাকার ভাষা। এখন এখানে দুইটা ইঙ্গিত আছে, সেটা হচ্ছে আমরা যদি জাটকা না ধরি তাহলে আমরা বেশি পরিমাণ ইলিশ মাছ পাবো। ধরেন 1 কেজিতে যদি আপনার 15টা 20টা জাটকা হয়, সেটা যদি আমরা বড় হতে দেই 2 কেজি, 2.5 কেজি পর্যন্ত ইলিশ মাছ হয় না? এই যে এখন বিভিন্ন সময় বন্ধ করে রাখে যে পহেলা বৈশাখে ইলিশ মাছ খাওয়া যাবে না, এগুলো কেন বন্ধ করে রাখতেছে সরকার? আমাদেরই কৃতকর্মের কারণে। এক সময় পৃথিবীর মানুষজনের অপরাধের পরিমাণ অনেক কম ছিল, পাসপোর্ট লাগতো না এক দেশ থেকে আর এক দেশে যেতে। আমাদের কৃতকর্মের কারণে, আমাদের বদ হরকতির কারণে পাসপোর্ট সিস্টেম, ভিসা সিস্টেম আসছে না? কেন আসছে? আমরা বিশ্বাসযোগ্য আচরণ করি নাই, আমরা অন্যায় করেছি, আমরা আইন ভঙ্গ করেছি। আমাদের চেষ্টা থাকবে আপনারা নিজেদেরকে এই বেআইনি কাজ থেকে যদি নিবৃত্ত করেন, জাটকা না ধরেন, আমাদের সরকারের মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় থেকে একটা সাপোর্ট দেওয়া হয়, এটা আমার মাধ্যমে হয়। মৎস্য কর্মকর্তা এটা বাস্তবায়ন করেন স্থানীয়ভাবে। আর আমি আমাদের ইউনোকে নির্দেশ দিব যে অন্যান্য যে সমস্ত সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি আছে এইগুলাই মৎস্যজীবীদের প্রাধান্য দেয়া, নদীর পাড়ের জনগোষ্ঠী যারা মাছের উপরে নির্ভর করে যাদের জীবিকা, তাদেরকে প্রাধান্য দেওয়া, বিশেষ করে ভিজিএফ বা বিশেষ বিশেষ বরাদ্দ আসে অনেক সময়, সেইগুলোর দিকে প্রাধান্য দেওয়া। তো স্যার যে আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়ে আপনাদেরকে এই যে বক্তব্য প্রদানের মাধ্যমে বিভিন্ন বিষয় আপনাদেরকে জানালেন, আমি বিশ্বাস করি আপনারা সেটা ধারণ করবেন এবং সেটা পালন করবেন। আমরা সবাই কিন্তু জানি যে ইলিশ যদি আমরা এই জাটকা ধরা বন্ধ করতে পারি তাহলে কিন্তু আমাদের উৎপাদন বাড়বে। উৎপাদন বাড়লে কি হবে? বাজারে সরবরাহ বাড়বে, মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে এই ইলিশ, যে ইলিশ 11টি দেশের মধ্যে আমাদের দেশের ইলিশের কিন্তু স্বাদ সবার থেকে আলাদা। ইলিশের স্বাদের জন্য কিন্তু বাংলাদেশ বিখ্যাত।